হ্যালো। হ্যাঁ, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের হচ্ছে আজকে ৭ নাম্বার ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম হচ্ছে রেফারেন্স সিকোয়েন্স, সিমিলার সিকোয়েন্স, প্যাটার্ন এগুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। আর হচ্ছে আমাদের আজকে লাইভ মার্কেটে দেখার কথা ছিল যে আমরা কিভাবে ওইগুলা কাজ করে, যে সিকোয়েন্স গুলা এবং মার্কেট স্টপ করলে বায়ার কিভাবে আ তোমার স্টার্ট করে বা কিভাবে আমরা ট্রেড দিব। আমরা এটা লাইভ মার্কেটে দেখব হচ্ছে নেক্সট ক্লাসে। এর সাথে আমি আরেকটা জিনিস এড করব আজকের ক্লাসে। আমরা ২ টা মিলে একসাথে আমরা ট্রেড নেওয়ার ট্রাই করব। তাইলে আরেকটু ভালো হবে। হ্যাঁ? এর জন্য আমি আজকে লাইভ মার্কেটে যাচ্ছি না। লাইভ মার্কেটে যাব নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আর এর ২ টা এই সব যতগুলো শিখছি আজকে ৭ নাম্বার ক্লাস পর্যন্ত টোটাল থাকতে আমি লাইভ মার্কেটে একটা ক্লাস নিব শুধু লাইভ মার্কেটের উপরেই। আমরা ওইখানে শুধু ক্যান্ডেল টু ক্যান্ডেল ধরে আমরা বিশ্লেষণ করব যে কিভাবে কি কোন ক্যান্ডেলটা হইছে, কেন হইছে আমাদের ক্লাসের সাথে মিলে কিনা। আমরা যেভাবে শিখছি সেভাবে কতগুলা আ সঠিকভাবে হইছে, কতগুলো আমাদের নিজে লস হইতো এগুলো আমরা সব ডিটেইলস আলোচনা করব। ওকে, আমরা আজকে শিখব হচ্ছে মার্কেট সাইকেল, যেটা হচ্ছে প্রাইস অ্যাকশন, অ্যাডভান্স প্রাইস অ্যাকশন। আমরা আগেও বলছি আমরা সবসময় ট্রেড নিব মোটিভ প্যাটার্নে, আমরা কখনো কাউন্টার প্যাটার্নে ট্রেড নিব না। আমরা ট্রেড নিব মোটিভ প্যাটার্নে। স্ক্রিন ব্ল্যাক রাখবো না হোয়াইট রাখবো? ভাই ব্লাক রাখতে পারেন। ব্লাকটা ব্ল্যাক, ওকে। ভালো লাগে। আমরা স্ক্রিন ব্ল্যাক রাখলাম। ওকে, দেখো। তো হচ্ছে রেড, তিনটা রেড, ঠিক আছে? তিনটা রেড আসছে এখান থেকে। মিনিমাম হচ্ছে আমাদের আমরা আগেও বারবার বলে আসছি যে একটা মোটিভ যদি হয় মিনিমাম হচ্ছে ৩ টা ক্যান্ডেল লাগবে। যদি গ্রিন হয়, বায়ার যদি মোটিভ মোমেন্টামে থাকে, মোমেন্টাম শো করতে হইলে কয়টা ক্যান্ডেল লাগবে? ৩ টা, ৩ টা বা হচ্ছে ২ টা ক্যান্ডেল বড়, যেটা হচ্ছে ৩ টা ক্যান্ডেলের সমান। সমান। এখন ধরো ৩ টা ক্যান্ডেল। এই যে এটা আসছে, এখানে আমাদের নিচে এখানে একটা, আমাদের এখানে একটা, আ এখানে একটা সাপোর্ট লেভেল ছিল। এখানে একটা সাপোর্ট লেভেল ছিল। সাপোর্ট লেভেলে মার্কেট ব্রেক দিছে। ব্রেক দিয়ে এখানে একটা প্যাটার্ন তৈরি করছে, যেটা হচ্ছে engulfing প্যাটার্ন এবং এটাকে ব্রেক দিছে। ঠিক আছে? এটা হচ্ছে engulfing একটা প্যাটার্ন তৈরি করছে। এখন এই প্যাটার্নে আমরা ট্রেড করব কিনা? আমরা আগে যা শিখছি এইখানে আমরা আপনার জন্য ট্রেড প্লেস করব কিনা? না। এখানে আমরা ট্রেড প্লেস করব না। কারণ হচ্ছে এই যে আমাদের এই যে প্যাটার্নটা, এটা কি প্যাটার্ন? এই যে প্যাটার্নটা, উম আ এ এটা হচ্ছে কাউন্টার প্যাটার্ন। এটা হচ্ছে কাউন্টার প্যাটার্ন। এটা ছিল মোটিভ প্যাটার্ন, ও কাউন্টার করছে। কাউন্টার প্যাটার্নে আমরা কোনই ট্রেড করব না। আমরা সবসময় ট্রেড করব কার সাথে? মোটিভের সাথে। মোটিভ প্যাটার্নের সাথে ট্রেড করব। কখনো কাউন্টারের সাথে আমরা ট্রেড করব না। কারণ মার্কেট সেলার, স্ট্রং সেলার ছিল। যেকোনো সময় সেলার, ও ও যে কাউন্টার করছে, সেলার কি বসে থাকবে? সেলার তো যেকোনো সময় মার্কেটে ও লাস্ট ট্রাইও করবে। ও ট্রাই করবে, কন্টিনিউ করার জন্য ট্রাই করবে। এখন এখান থেকে যদি একটা কন্টিনিউশন সাইন আসে, ধরলাম এখান থেকে একটা কন্টিনিউশন সাইন আসছে এরকম। এই কন্টিনিউশন সাইন আসছে। এখান থেকে আমরা কন্টিনিউ করব না। কন্টিনিউয়াস সাইন আসলেও তারপর আমরা কন্টিনিউ করব না। কারণ হচ্ছে এই যে কন্টিনিউশন সাইন, এটা হচ্ছে
রিট্রেসমেন্ট ক্যান্ডেলের সাইন। কারণ হচ্ছে ও নিজের উইককে নিজে ব্রেক করতে পারে না, ও দুর্বল। এখন এখান থেকে বায়ার আসার চান্স বেশি, এখান থেকে সরি সেলার আসার চান্স আরো বেশি। এই কন্ডিশন প্যাটার্ন কাজ করবে না, যেহেতু এটা কাউন্টার প্যাটার্ন। এখান থেকে বায়ার ট্রাই করবে ওর লেভেলকেও ব্রেক দেওয়ার জন্য। বায়ার আসতে বা বায়ার না তো ধরো সেলার, সেলার আসতে ব্রেক দেওয়া ট্রাই করছে, পরে স্টেজে গিয়ে ও সাপোর্টে গিয়ে আবার ক্লোজ দিছে। এখন দেখো ও যদি স্ট্রং থাকতো, যদি সত্যিই স্ট্রং হইতো, ওইটাকে ব্রেক করতো। ওর যদি ওর লাস্ট ইফোর্ট ও সর্বশেষ চেষ্টা করতে, বায়ার যখন কাউন্টার করছে, সেলার করছে কি, ও ট্রাই করছে এই লেভেলকে ভাঙার জন্য। বায়ার ট্রাই করে উপরে যত রেজিস্ট্যান্স লেভেল আছে, উপরে যত লেভেল আছে, এই লেভেল ভাঙার জন্য। আর সেলার পরে সেলার ট্রাই করে হচ্ছে নিচের যে লেভেল আছে, নিচের দিকে এই লেভেল ভাঙার জন্য। সেলারের ট্রাই হচ্ছে নিচে লেভেলকে ভাঙার জন্য। এখন ও ট্রাই করছে, ও ফেল করছে কোন এখান থেকে। এখন এইখান থেকে যদি একটা প্যাটার্ন তৈরি হয়, এই প্যাটার্নে আমরা চোখ বন্ধ করে ট্রেড প্লেস করব। আগে শিখেছিলাম কি, আগে আমরা দেখছিলাম কি, আগে শিখছিলাম আমরা হচ্ছে এখান থেকে মোমেন্টামে আসতে হবে। সেলার কন্টিনিউ করতেছে, বায়ার কাউন্টার করছে, সেলার স্টপ করবে, বায়ার মোমেন্টামে আসবে। অর্থাৎ প্রথমে আমরা শিখছিলাম কি, কয়েকটা জিনিস শিখছিলাম হচ্ছে সেলার, সেলার এখানে আসতেছে, সেলার স্লো ডাউন হবে। 1 নম্বর হচ্ছে স্লো ডাউন হবে, 2 নম্বর হচ্ছে স্টপ। সেলার স্টপ করবে, স্টপ করবে। 3 নম্বর হচ্ছে সেলার যেহেতু স্টপ করছে, বায়ারের মোমেন্টাম থাকতে হবে। বায়ার মোমেন্টাম না আসা পর্যন্ত আমরা ট্রেড করব না। 4 নাম্বার কি, বায়ার যখন মোমেন্টাম আসছে, 4 নাম্বার হচ্ছে বায়ার যখন নতুন আবার প্যাটার্ন তৈরি করবে, এই প্যাটার্নে আমরা প্যাটার্ন তৈরি করবে, সেই প্যাটার্নে আমরা ট্রেড করব। ঠিক আছে? আচ্ছা, এখন কি আমরা দেখলাম কি, সেটা কিভাবে হয়েছিল আমরা একটু রিপিট করি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই জিনিস যদি আমরা আ কিভাবে দেখাই, সেটা ছিল এভাবে। টিটারের আসছে, তারপরে বায়ার আসছে, হইতে পারে ২ টা হইতে পারে। রেড আসছে, সিঙ্গেল রেড, বায়ার, সেলার কি করছে? স্টপ করছে। সেলার স্টপ করছে। এখান থেকে কিন্তু আমরা ট্রেড নিব না। এখান থেকে কিন্তু ডিরেক্টলি ট্রেড নিব না এখান থেকে লাভের জন্য। না। আর এখান থেকে ট্রেড নিব এর পরের ক্যান্ডেলে। কেন? এটা হচ্ছে লেভেলে ক্লোজ দিছে। এই লেভেলকে ব্রেক করতে পারে নাই। সেম লেভেলে। এই লেভেলে আসছে, এখান থেকে উপরে দিকে গেছে, ও কাউন্টার করছে, হচ্ছে লাস্ট ইফোর্ট শো করছে। ও কিন্তু লেভেলে ব্রেক করতে পারে না। ও ফেল। আসলে এই লেভেলটা ব্রেক করতে ও ফেল। ও যেহেতু ফেল করছে, বায়ার যেহেতু প্যাটার্ন বানিয়েছে, তাহলে কে যাবে? কে এখন কন্টিনিউ করবে? বায়ার কন্টিনিউ করবে। আর এখানে হইছে কি, এখানে পার্থক্যটা কোথায়? এখানে দেখো। এখানে হচ্ছে এই যে লেভেলে এসে এখান থেকে ব্রেক দিয়েছিল, উপরে গেছে। সেলার ও ফেল করছে। ও বলছে স্টপ। ও যেকোনো সময় স্টার্ট করতে পারে। যেকোনো সময় আবার স্টার্ট করতে পারে। কারণ ওর মোমেন্টাম কোথায়? ওর মোমেন্টাম ওর কোথায়? ও ডাউনের দিকে। মোমেন্টাম ডাউন। হ্যাঁ, ওর হচ্ছে এইভাবে চলতেছে মার্কেট। ওর ডাউন ট্রেন্ড চলতেছে। এটাই। এই যে ওর চলতেছে ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে। তাইলে এখান থেকে যেকোনো সময় স্টার্ট করবে। আমরা এখন দেখব বায়ার মোমেন্টামে আসে কিনা। বায়ার মোমেন্টামে আসতে হলে কি করতে হবে? বায়ার মোমেন্টামে আসতে আগের থেকে বড় ক্যান্ডেল বানাইছে, বা এখানে একটা সিঙ্গেল ক্যান্ডেল ছিল। বায়ার এখন ২ টা ৩ টা ক্যান্ডেল বানাইছে, বা ২ টা ক্যান্ডেল বানাইছে। মিনিমাম ২ টা ক্যান্ডেল থাকতে হবে। বায়ার মোমেন্টামে আসতে, মোমেন্টামে আসার পরে
দেন বা ৩টা হইতে পারে, ৪টা হইতে যেকোনো হোক, বায়ার যত বেশি হবে তত মোমেন্টাম ওর ভালো থাকবে। মোমেন্টাম আসার পরে সেলার এখান থেকে ক্যান্ডেল বানাইছে। এখন যদি সেলার একটা ব্রেক করে চলে যায় এরকম, এখান থেকে কিন্তু এখান থেকে যদি আবার বায়ার আসে, এখানে আমরা ট্রেড দিব না। কারণ এখনো এই লেভেল বাকি আছে। যদি আবার সেলার কিন্তু আবার মোমেন্টাম চলে আসছে। সেলার মোমেন্টামে না আসে, সেলার যদি এখন সিঙ্গেল ১টা ২টা ক্যান্ডেল বানায় বা এই পর্যন্ত যদি আসে তো সমস্যা নাই। এখন এখান থেকে করছে কি, বায়ার যদি এখানে প্যাটার্ন তৈরি করে, এই প্যাটার্নে আমরা চোখ বন্ধ করে রেখে দিব। কারণ হচ্ছে সেলার মোমেন্টামে ছিল, হ্যাঁ, কাউন্টার করছে, বায়ার কাউন্টার করছে। কাউন্টার করে একটা ক্যান্ডেল হইতে পারে, ২টা ক্যান্ডেল হইতে পারে। সেলার যখন স্টপ বলছে, সেলার স্টপ বলছে, আমরা ইনস্ট্যান্ট বায়ার সাথে যাবো না। বায়ার মোমেন্টামে আসতে হবে। বায়ার মোমেন্টামে আসছে এবং সেলার এখানে বলছে কি আনাবেল। এখানে একটা মাত্র, হ্যাঁ, এখানে স্টপ বলে গেছে। এখানে বলছে আনাবেল, এখানে প্যাটার্ন ফেরিয়েছে। এই প্যাটার্নের পরে আমরা টেক করব। এই ক্যান্ডেলের পরেই আমরা টেক করব। নেক্সট ক্যান্ডেল যদি আমাদের কন্টিনিউশন সাইন আসে, কন্টিনিউশন সাইন যেগুলো আছে, যতগুলো আছে, কন্টিনিউশন সাইন কি, কি? এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, তিনবার। ঠিক আছে? এগুলো হচ্ছে সব কন্টিনিউশন। এই যে কন্টিনিউশন। তাহলে এই যদি এই ইনস্ট্যান্ট এটার পর এই সাইন আসে, এখান থেকে আমরা আবার হাফের জন্য রিপ্লেস করব। যেতে পারবে। হ্যাঁ, যদি এই সাইনের পরে এইটা পরে এই সাইন আসে, আমরা নেক্সট ক্যান্ডেল আবার আপেল, এইটা ক্যান্ডেল ট্রেড করছি। নেক্সট ক্যান্ডেল আপেল জন্য ট্রেড করব। আর এখান থেকে যদি বিগ ক্যান্ডেল আসে, এরকম বড় ক্যান্ডেল আসে, দেন আমরা এখান থেকে ট্রেড করব না। এই ক্যান্ডেলে ট্রেড করছি, এটা হয়ে গেছে, শেষ। ঠিক আছে? এরপরে যদি কন্টিনিউশন সাইন আসে, এখানে কিন্তু আর ট্রেড করব না আমরা। এই কন্টিনিউশন সাইনে কিন্তু ট্রেড করব না। এখানে আসছে প্যাটার্নের সাথে কন্টিনিউশন। প্যাটার্নকে কন্টিনিউ করবে। এটা কিন্তু কন্টিনিউশন, ঠিক না? ক্লিয়ার? আর এক্স ছিল আমাদের আগে। আর এখানে আমরা কি, এখানে সরাসরি ট্রেড করব। এটা পরেই এখানে যদি আবার কন্টিনিউশন সাইন আসে, যতগুলো কন্টিনিউশন সাইন আছে, সেই কন্টিনিউশন সাইনের পরে যদি এখানে কন্টিনিউশন সাইন আসে, নেক্সট ক্যান্ডেল আর আবার গ্রিনের জন্য ট্রেড করবে। ওই ক্যান্ডেল বড় হবে। ব্যাস এইভাবে। তো এখানে আমার তাইলে হ্যাঁ, হ্যাঁ বলো। প্রশ্নটা হচ্ছে এই যে শেষ যে প্যাটার্নটা দেখিয়েছেন, এই মোটিভ তারপরে মেবি হচ্ছে কাউন্টার। তো এইটা কি আমরা কি ওটিসি এবং লিপি দুটোতে কাজ করবে? এটা হচ্ছে এই যে এইটা, এখানে এটা ওটিসি রিয়াল ২ টাই কাজ করবে। ঠিক আছে? এটা ২ টাই কাজ করবে। হ্যাঁ, এরকম যদি হয় এই সিচুয়েশনে এটা ওটিসি রিয়াল ২ টাই কাজ করবে। আচ্ছা। আচ্ছা। এখন দেখি আমরা একটা, এখন এখানে আমরা কোন প্যাটার্ন হইলে ট্রেড করব? আমরা তো প্যাটার্ন শিখছি সবগুলা। এখন কোন প্যাটার্নে আমরা ট্রেড করব এবং কিভাবে ট্রেড করব? ওকে? আমরা সেটা একটু দেখে আসি। আমরা আসি, ১ম এ আসি বুলিশ ইনগালফিং এ উপরে আমরা কি ভাবে ট্রেড করতে পারি? দেখো, তোমার ১ নাম্বার, আ দেখা যায়? একটু বড় করে দেই। একটু মোর করলে ওকে, ওকে, ১ নাম্বার। আচ্ছা, ১ নাম্বারে হচ্ছে তোমার
রেড আসছে। এটা ছোট করে এই রেড আসছে। রেডের পরে ইনগালফিং। রেডের পরে ইনগালফিং হইলে আমরা নেক্সট ক্যান্ডেল সেট করতে পারবো। নেক্সট ক্যান্ডেলে আমরা সেট করব। নেক্সট ক্যান্ডেল যদি আমাদের লস হয়ে যায়, লস হইলে এখানে আমাদের হচ্ছে এই লেভেলটা, এই যে এই যে লেভেলটা দেখো, এখান থেকে ধরি আমরা একটা আসছে কি এই কয়টা ক্যান্ডেল আসছে, একটা রেড ক্যান্ডেল আসছে। যদি আমাদের লস হয়ে যায় নেক্সট ক্যান্ডেল আমরা আবার ট্রেড করতে পারবো। এটা হচ্ছে এটা এই যে প্যাটার্নের রিট্রেসমেন্ট ক্যান্ডেল, এটা হচ্ছে রিট্রেসমেন্ট ক্যান্ডেল এবং নেক্সট ক্যান্ডেল আপ। এটা হচ্ছে শিওর শর্ট যদি এটা এরকম আসে। কিন্তু এই যে রিট্রেসমেন্ট ক্যান্ডেল ইনগালফিং এর পর রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসে 15% চান্স থাকে, 50% রিট্রেসমেন্ট ক্যান্ডেল করার চান্স থাকে। ম্যাক্সিমাম হচ্ছে আপে যাবে, না হয় ডাউনে। আপে যাওয়ার চান্স থাকে অনেক বেশি, ডাউন এখান থেকে আবার অন্য প্যাটার্ন করে ডাউনে আসতে পারে। সেটা আমরা দেখবো কিভাবে আমরা করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যদি এরকম হয় তাহলে আমরা প্রথমে এটা ট্রেড করলাম, যদি লস হয় নেক্সট ক্যান্ডেলে এইরকম যদি হয় তাহলে ট্রেড করবো। আর এটা যদি রেড ক্যান্ডেল নিচে চলে আসে তাহলে আমরা অ্যাভয়েড করবো। নেক্সট হচ্ছে আমাদের 2.4, তারপর হচ্ছে আমাদের ফান্ডো 1 2 3 বা আচ্ছা এখানে যদি এরকম হয় আমার একটা রেড ক্যান্ডেল, সেম ভাবে একটা রেড ক্যান্ডেল আসছে এবং ইনগালফিং প্যাটার্ন হয়েছে, ইনগাল করছে। যদি সমান সমান হয় এটা কিন্তু ইনগালফিং না, এটাকে ধরবো আমরা হচ্ছে ব্রেক করতে ব্রেক করতে হবে। ঠিক আছে, পিয়ার্সিং লাইন ধরবো। যদি সমান সমান হয় আর যদি বড় হয় তাহলে এটা হচ্ছে ইনগালফিং। ইনগালফিং হয়েছে। নেক্সট ক্যান্ডেল যদি আমাদের কন্টিনিউশন সাইন আসে তাহলে এখান থেকে পরের ক্যান্ডেল আপ। নেক্সট হচ্ছে ইনগালফিং হয়েছে, এখান থেকে কন্টিনিউশন সাইন আসছে। নেক্সট ক্যান্ডেল কি আপ। হ্যাঁ, ঠিক আছে, নেক্সট ক্যান্ডেল আপ, ক্যান্ডেল আপ, ইনগালফিং প্যাটার্ন, কন্টিনিউশন সাইন, নেক্সট ক্যান্ডেল আপ। এখন আমরা দেখি যদি এই ঘটনাগুলো না ঘটে, 2.3 1 2 1 2 গেল। এবার হচ্ছে চলে যাই 3 নাম্বারে। 3 4 5 6 ওকে। সেম দেখো রেড ক্যান্ডেল হইছে,
রেড ক্যান্ডেল, ইনগালফিং প্যাটার্ন, ইনগালফিং প্যাটার্নের পরে ওইখান থেকে করলো কি ডার্ক ক্লাউড কভার। হ্যাঁ। এখন আমরা এখান থেকে ইনগালফিং প্যাটার্নের পরে আমরা এখান থেকে ট্রেড করলাম। ধরলাম আমরা ট্রেড করছি এখান থেকে আসতে এই প্যাটার্ন আসছে, মার্কেট নিচে আসছে। তাহলে আমরা অ্যাভয়েড করব। পরে আর ট্রেড দিব না কিন্তু। এই প্যাটার্নে তখন আমরা অন্যদিকে যাব, সেটা আমরা শিখবো যে এই প্যাটার্ন আসছে, এখন আমরা ট্রেড কোথায় করব। তবে আমরা আপের জন্য ট্রেড করব না। ঠিক আছে? ওকে, মার্কেট আবার ইনগালফিং হচ্ছে, ইনগালফিং এর পরে ও করতে পারে কি, ও আবার ইনগালফিং করতে পারে। টাচ আছে না? এখান থেকে আমরা আপের জন্য ট্রেড করছি, এখান থেকে ও ইনগালফিং করছে, ডাউনে চলে আসছে। মার্কেট আবার ইনগালফিং প্যাটার্ন হইতে, ইনগালফিং প্যাটার্ন হওয়ার পরে আমরা এখান থেকে পরের ক্যান্ডেল আপের জন্য ট্রেড করছি, আপে নিলাম, হয়ে গেছে। এখন এই যে আমরা যদি দেখি ইনগালফিং প্যাটার্ন এরপরে একটা বড় ক্যান্ডেল আসছে, বিগ ক্যান্ডেল, মানে সেলার বায়ার মোমেন্টাম আছে, বায়ার মোমেন্টাম আসছে। এখন নেক্সট ক্যান্ডেলেও আপে যাবে। এখান থেকে যদি আমরা নেক্সট ট্রেড করি, এখান থেকে আমরা লস করবো। ঠিক আছে? কারণ হচ্ছে কি এখানে অ্যানালাইজ করব। হুম, এখানে যতই মোমেন্টাম দেখাক, এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স মিলে নাই। আমাদের সিকোয়েন্স মিলতে হবে মার্কেটে। মার্কেটে বিগ ক্যান্ডেল আসছে, মিডিয়াম ক্যান্ডেল আসছে, বিগ ক্যান্ডেল আসছে, এরপরে একটা স্মল ক্যান্ডেল আসার কথা। এরপরে যদি একটা বিগ ক্যান্ডেল আসে, যেটা হচ্ছে আমাদের সিকোয়েন্স মিলে নাই, সিকোয়েন্স মিসিং আছে এখানে মার্কেটে। এখানে অস্বাভাবিক আচরণ দেখাচ্ছে। এর মানে এরপরে ক্যান্ডেল আমরা আপনার জন্য যাব না। ইনগালফিং হইলো, ইনগালফিং হয় এখানে ডোজি। আমরা এখনো ট্রেড করবো না। এটা রেড হইতে পারে, গ্রিন হইতে পারে, যে কোনো কালার হইতে পারে। ডোজি আসলে নেক্সট ক্যান্ডেল আমরা এখানে ট্রেড করছি। হ্যাঁ, বললাম এখানেই আমাদের রিফান্ড দিছে। আমরা নেক্সট চ্যানেলে কোনো ট্রেড করব না। ঠিক আছে? এইভাবে আমরা প্যাটার্নে ট্রেড করব। এখন ইনভার্টিং এর পরে আমাদের আবার ডাউনের জন্য এরকম সেম, আমাদের ডাউনের জন্য সেম। যদি ধরো একটা গ্রিন ক্যান্ডেল আসছে, এরপরে রেডের, আমরা এখন ডাউনের জন্য ট্রেড চিন্তা করছি, ডাউনের জন্য ট্রেড করব। তো ডাউনে যখন এরকম ইনভার্টিং হবে, এরপরে ক্যান্ডেল আমরা ডাউনে ট্রেড প্লেস করব। তারপরে যদি ওটা হয়, এরপরে যদি কন্টিনিউশন সাইন আসে, এটার মতো যদি কন্টিনিউশন সাইন আসে এখন রেডের, তাহলে আমরা আবার পরে ক্যান্ডেল ডাউনের জন্য ট্রেড প্লেস করব। হ্যাঁ, যদি না হয় তাহলে তো করবো না। আর যদি এরকম হয় সিচুয়েশন উল্টা, আবার যদি এখান থেকে এখান থেকে ডাউন ট্রেড প্লেস করলাম, মার্কেট আসছে উপরের দিকে, গ্রিন হয়ে গেছে, এরকম হয়ে গেছে, তো আমরা ট্রেড করবো না। ঠিক আছে? এই কর, ওকে, সাউন্ড আসে ক্লিকের, তাহলে এখান থেকে আর আমরা ট্রেড প্লেস করবো না। ওকে, এটা হচ্ছে রেডের। আমাদের তো একটা দেখাইলে হবে, বাইরের সেলার জন্য দেখাইতে হবে না, সেলারের উল্টা হবে। হ্যাঁ ভাই, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আমরা নেক্সটে চলে যাই। সেটা হচ্ছে আমাদের যদি এখান থেকে ধরো আসছে, এনগেলফিং হয় নাই, প্যাটার্ন হচ্ছে এটা। তাহলে এই প্যাটার্ন যদি হয়, আমাদের এই যে রেড ক্যান্ডেলটা, এর 50% কোথায়? এখানে। এই 50% এর উপরে, 50% এর উপরে গেলে
আমাদের প্যাটার্নটা পেসিং লাইন। যদি 50% উপরে ক্লোজ দেয়। আর যদি নিচে ক্লোজ দেয় তাহলে ইনসাইড বার। এখন হ্যাঁ, এখন তোমরা কোন প্যাটার্নে ক্রিয়েট করতে তোমার বেশি আগ্রহ শো করবা? এখানে কয়েকটা প্যাটার্ন ড্র করি। দেখো, ধরো প্রথমে ড্র করলাম হচ্ছে ফিঙ্গার পিং। 2 নম্বরে ড্র করলাম তিন নম্বরে ড্র করলাম বুলিশ হারামি। 4 নম্বরে ড্র করলাম ইনসাইড বার। এখন তোমার সবথেকে কোনটা বেশি আগ্রহ শো করবা? এই 4 টা প্যাটার্ন আসছে, যেকোনো একটা আসছে মার্কেটে। আমরা এখন ক্রিয়েট করব প্যাটার্ন। আমি বলছি না প্যাটার্ন হলে ক্রিয়েট করব। ধরো আমাদের আগের যে ফুলফিল হয়েছে, আগের যে আমাদের মার্কেট নিচে আসতেছিল, উপরে গেছে, দেন এখান থেকে নিচে আসছে। এখানে আমাদের প্যাটার্ন তৈরি হয়েছে। এখানে আমরা ক্রিয়েট করব। প্যাটার্ন তৈরি হইছে। এখন এই একটা প্যাটার্ন হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে। মার্কেটে এই যে নিচে আসছিল, রেড করছিল। রেডের পর এখানে একটা গ্রিন হইছে। এখন প্যাটার্ন এই যেকোনো একটা তো হইতে পারে। হয়তো এটা হবে, না এটা হবে, না এটা হবে, না এটা হবে। অর্থাৎ এই রেডের পরে গ্রিন আসছে, এরকম গ্রিন আসছে, এরকম গ্রিন আসছে, ছোট গ্রিন আসছে। তোমরা কোনটায় সবথেকে বেশি ইন্টারেস্ট তোমার? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বার? ভাই এখানে মেবি 1 নাম্বারে বেশি ইন্টারেস্ট দেখানো উচিত হবে। হ্যাঁ, 1 নাম্বার। আমরা ধরলাম 1 নাম্বার। তাহলে 1 নাম্বার হচ্ছে আমরা সিলেক্ট করলাম। 1 নাম্বারে আমরা ইন্টারেস্ট দেখাবো। তাহলে 1 নাম্বার গেল। এটা। ঠিক আছে? এখন যদি ধরি এই ৩ টার মধ্যে তুমি কোনটায় ইন্টারেস্ট দেখাবা বেশি? আ ভাই এই ৩ টার ভিতরে যেটুকু শিখাইছেন এর ভিতরে মনে হয় আ এই যে সবলিশ হারামি, হারামি হ্যাঁ, এটা আমরা এটা তোমরা ইন্টারেস্ট দেখাবা। তারপর আছে বাকি ২ টা। এই ২ টার মধ্যে কোনটায় তোমরা ইন্টারেস্ট দেখাবা? এইটার এর মধ্যে। তার একটা সিএনসি পিয়ার্সিং লাইনে। পিয়ার্সিং লাইনে। তাহলে আমি যতবারই তোমার বলছি, যতই অপশন দিছি, তুমি এটাকে এভয়েড করছো বারবার। হ্যাঁ। এখন মার্কেটে এই প্যাটার্ন আসলে আমরা কি এখানে ট্রেড করব? না। সব প্যাটার্নে ট্রেড করা যাবে না। এই প্যাটার্ন আসলে আমরা এখান থেকে ট্রেড করব না। করাও যাবে, সেটা হচ্ছে কখন, কখন করব না। তাও শিখব। এখন দেখো, মার্কেট ধরো মার্কেট সবকিছু তৈরি করছে। মার্কেট আপ ট্রেন্ড। মার্কেট চলতেছিল ফুল আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড আমরা শিখাবো, ট্রেন্ড শিখব। মার্কেট ফুল চলতেছিল হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট। বা একটু হেউজ দিয়ে যাই। মার্কেট আপে যাচ্ছে, আপে যাচ্ছে। কিন্তু গ্রিন দিয়ে বুঝাই। মার্কেট আপে যাচ্ছে। এখান থেকে যদি এরকম একটা প্যাটার্ন আসে, এখানে একটা লেভেল ছিল, লেভেলকে ব্রেক করছে। ব্রেক করার পরে মার্কেট আ মার্কেট উপরে গেছে আরো। মার্কেট আরো উপরে চলে গেছে। এখান থেকে এখন এখান থেকে কি করছে? সেলার একটা মোটিভ শো করছে এরকম। বায়ার এখান থেকে আসছে। সেলার এখান থেকে ট্রাই করছে বের করার জন্য। কপের করছে। এবং এখান থেকে বায়ার প্যাটার্ন তৈরি করছে। এই যে ইনসাইড বার। এই প্যাটার্নেও বায়ারের সাথে এই প্যাটার্নে ট্রেড করা যাবে। ঠিক আছে? আবার ইনসাইড বারটা যদি হয় ডাউন ট্রেন্ড বা অন্য জায়গায়, যেকোনো জায়গায়, যেকোনো জায়গায় হইতে পারে। যেমন তোমার পিছনে ছিল কি?
আচ্ছা, বায়ার আসছে এরকম সেলার আসছে। এখন এখান থেকে আসছে কি ইনসাইড বার। এই প্যাটার্ন কি ক্রিয়েট করা যাবে? কারণ কি এই ইনসাইড বার মূলত হচ্ছে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল। এই প্যাটার্নের রিট্রেসমেন্ট হিসেবে কিন্তু এই যে এই প্যাটার্নের রিট্রেসমেন্ট ক্যান্ডেল হচ্ছে ইনসাইড বার। তাহলে এখান থেকে মার্কেট কোথায় যাবে? ডাউন হয়ে যাবে। এখান থেকে মার্কেট আপ হবে না। আমরা যেটা এটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল কিনা। এটা অন্য কোনো প্যাটার্নের রিট্রেসমেন্ট ক্যান্ডেল। এখানে কিন্তু রিট্রেসমেন্ট ক্যান্ডেল না। এখানে কোনো নিচ প্যাটার্ন নাই। ঠিক আছে? এখানে কিন্তু আমরা আপে যাইতে পারবো। এইখানে কিন্তু রিট্রেসমেন্ট ক্যান্ডেল। এরকম পিছনে যদি কোনো প্যাটার্ন থাকে ওই প্যাটার্নের রিট্রেসমেন্ট ক্যান্ডেল কিনা। এইখানে যদি আসতো এখানে না আইসা আচ্ছা যদি এখানে আসতো এই যে এখানে যদি আসতো হ্যাঁ, এখান থেকে কি আমরা আপে যেতে পারতাম? এখান থেকে আমরা আপে যাবো না। কারণ এই যে প্যাটার্ন প্রিভিয়াস প্যাটার্ন এই যে গ্রিন আসছে, গ্রিনের পরে রেড আসছে ইনগালফিং প্যাটার্ন। ইনগালফিং প্যাটার্নের রিট্রেসমেন্ট ক্যান্ডেল হিসেবে এটা এই প্যাটার্নটা এটা হচ্ছে কি রিট্রেসমেন্ট প্যাটার্ন। তাহলে এখানে আমরা আপের জন্য এখান থেকে আপের জন্য যাব না। ঠিক আছে? তাহলে আমরা মোস্টলি আমরা এই প্যাটার্নটাকে এভয়েড করব। এই প্যাটার্নটাকে আমরা এভয়েড করব। এভয়েড করুন। ওকে। তাহলে আমরা চলে যাই ইনসাইড বার সবসময় ইনসাইড বার একটা রিট্রেসমেন্ট হিসেবে কাজ করে। আজকে এই পর্যন্তই। এরপরে আমরা আগামীকালকে ক্লাস করব হচ্ছে এটারই বাকি অংশ। এটা কিছু অংশ বাদ আছে। আমরা সেই ক্লাস 2 করব। অর্থাৎ মার্কেট সাইকেলের উপরে এটা শেষ করলে তাহলে আমাদের এই টোটাল টপিকটা এই ক্লাসটা টোটাল একটাই। কিন্তু আমরা 2 টা ভাগে ভাগ করলাম। তাহলে এই ক্লাসটা আমাদের শেষ হবে। দেন হচ্ছে আমরা সরাসরি মার্কেটে এরপর থেকে আমরা সরাসরি মার্কেটে আমরা ট্রেড করব। দেখব যতটুকু শিখছি এর উপরে আমরা টোটাল মার্কেটে এপ্লাই করে যে হ্যাঁ, কোথায় কি আছে, কোথায় কি মার্কেট অ্যাকচুয়াল মার্কেট কিভাবে কাজ করে আমাদের সাথে যেটুকু শিখছি এর সাথে মিলে কিনা। ঠিক আছে? তাহলে আল্লাহ হাফেজ। তোমরা ভালো থাকো। দেখা হবে নেক্সট ক্লাসে।